কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলত নৌকাডুবির ঘটনাত নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক দম্পতির 16 বছর বয়সী পুত্র সন্তান আলবার্টর মরদেহ 32 ঘন্টা পর উদ্ধার করা হয়। বুধবার বিকেল 5:30টার দিকে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডর নাজিরার টেকর কুতুববাজার সৈকতত মরদেহ হইবে ভাসিয়াই। পরে পুলিশ তা উদ্ধার করি কক্সবাজার সদর হাসপাতালের মর্গত ফাটায়। মঙ্গলবার সকাল 9:30টার দিকে নাজিরা টেক উপকূলতুন আইল্যান্ড গার্ল নামক বিশেষ নৌযান লইনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় নিউজিল্যান্ডের নাগরিক এডওয়ার্ড। তার ওয়ারে আসিল স্ত্রী বেলা এবং 2 ছেলে আলবার্ট ও রালফ। জানা গেই ব্যক্তিগত অ্যাডভেঞ্চার ও সমুদ্র ভ্রমণের লাই আধুনিক নকশায় আইল্যান্ড গার্ল নৌযানিবে তৈরি করা হইল। কক্সবাজার শহরের SM পারাডকত প্রায় 2 বছর সময় লইনে 2 কাঠর নৌকা জোড়া লাগাই নির্মাণ করা হয়। নৌযানিবেদ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ফ্রিজ, রান্নাঘর সহ আসিল আধুনিক সব সুযোগ সুবিধা। নাজিরা টেক উপকূলতুন প্রায় 2 কিলোমিটার যাইবের পর মহেশখালীর সোনাদিয়া চ্যানেলত বড় ঢেউর কবলত পরে নৌযানিবে। ঢেউর প্রচন্ড ধাক্কায় জোড়া নৌকা বিচ্ছিন্ন এনে সাগরত উল্টি ডুবি যায়। ঘটনার সময় আশেপাশে থাকুন মাছ ধরিবের নৌকার জেলে অকল দ্রুত আগায়া এনে এডওয়ার্ড ও তার স্ত্রী বেলা ও ছোট সন্তান রালফরে উদ্ধার করে। তবে বড় ছেলে আলবার্ট নিখোঁজ আছিল। অনরিয়েন্দি মানে যে সময় ক্যাশ মাঝে কি হয়ে অনর আর এলাকার কিছু ছোট সাড়ু বুট আসিন ইম্পেনে যাই তার উদ্ধার করছে। উদ্ধার করার সময় 3জন মানুষের আগে একজনের কি ফানো যায়, একদম ফানো যায় লাশ মানে কি লাশ একদম ফানো যায় মানে 3জন মানে কি উদ্ধার পাই। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্য সকল সাগরত তল্লাশি শুরু করে। উদ্ধার হইবার পর এডওয়ার্ড ও তার ছেলে রালফ পুলিশরে জানাই 2 ছেলের ভিসার মেয়াদ বাড়াইবার উদ্দেশ্যে তারা 4 জন আইল্যান্ড গার্ল লইনে সমুদ্রপথত চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। দুর্ঘটনার সময় এডওয়ার্ড ও রালফ নৌকার ডেকত আছিল আর বেলা ছাউনির নিচে বয়ে নিয়ে আলবার্টের লাইফ জ্যাকেট পরার। এ সময় বিকট শব্দে নৌযানিবে ভাঙ্গি 2 টুকরো হয়ে যায়। আলবার্ট সাঁতার নজানতু বলেও জানায় তারা। কিন্তু এবার আবার মানুষ তুলছে ওই এবার আবার একটা দুনিয়ান কি করছে গল্লি থানার মাঝে একখান আনিয়ে দিস ওইয়ে আর একখান আনিয়ে লাস্ট দিয়ে গিয়ে আইয়ে রে কোস্টগার্ড আইয়ে রে এত বুট তুললে যাই আর একখানি আর কি করছে উত্তর করে যায়নি। প্রত্যক্ষদর্শী এক জেলে জানায় তীব্র স্রোত ও বড় ঢেউর ধাক্কায় মুহূর্তের মধ্যেই জোড়া নৌকা খুলি যায় এবং উল্টি এনে ফানির ডুবি যায়। উদ্ধারণ 3 জনের ফরনত লাইফ জ্যাকেট আছিল বলে তে জানাই। স্থানীয় হয়ে একজন জানায় নিউজিল্যান্ডের ভুটান ইন্দিতু না এর ভাইয়া ইন্দিতু না এর সুরা আস্তে 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 প্রচুর লার বাতাস মানে কি মানে ঢেউ সাগরের উত্তাল। তারপরে যাইতে যাইতে ওই ইয়ান্দি যাওয়ানোর পর মানে কি বুটিয়া না বার ইকে ফিরে বিশ্বত বুট একখান তুলি ফেলাই 2 আনুন একখান তুলি ফেলাই ঘুর মিকিয়া এসটাইম ওই নু ডুবে আস্তে 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 ডুবি মানে কি এবার আসছি এবার আইয়ের গুড়া ডুবি গিয়ে। ঘটনার পর মঙ্গলবার বিকেলে ডুবিজন নৌযানিবে অন্য এক ট্রলারের সাহায্যে রশি দিয়ে এনে বাঁধি নাজিরা টেক উপকূলত লই আয়ু নয়। কিন্তু কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমরে জানাই আলবার্টর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গত রাখা আছে। ময়না তদন্ত গড় হইব কি নইব নিউজিল্যান্ড দূতাবাসের ওয়ারে বয়ে এনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হইব। আইল্যান্ড গার্ল নৌযানিবে উদ্ধারের খবর ছড়াই ফেললি তা দেখিবেল্লাই কুতুববাজার সৈকতত বিপুল সংখ্যক মানুষ ভিড় করে। C+ TV চট্টগ্রাম।